জাতীয় দলের অধারাবাহিকতায় দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। ক্রিকেটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ধারাভাষ্যকার আতাহার আলী। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মেহেদী মিরাজকে একাদশে দেখতে চান তিনি। লাহোর থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বল ওয়েল, ব্যাট ওয়েল অ্যান্ড ফিল্ড ওয়েল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর লিটন দাসের সরল স্বীকারোক্তি। তার এই বক্তব্যই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ব্যর্থ সবখানে। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করেনি ক্রিকেটাররা। করেই বা কী হবে? মাঠে ভালো করতে না পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কঠিন। খেলায় হার জিত থাকবেই, টানা হারাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু টি-20-র মতো ফরম্যাটে বাংলাদেশের খেলার ধরনটাই প্রশ্নবিদ্ধ। প্রেশারের কারণে হয়তোবা যে ধরনের শট খেলে আউট হচ্ছে, ওই শটটা খেলা দরকার নাই। ইনকনসিস্টেন্সি যদি আমরা এইভাবে দেখতে থাকি তাহলে কি হবে, এই দল একটু নড়বড়া হয়ে যেত। 11 জনের যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে যে তারা বাংলাদেশ টিমের বেস্ট প্লেয়ার। পেসাররা 4 ওভারের কোটা পূরণ করতে পারেননি। শামীম পাটোয়ারের স্পিন ছিল খানিকটা কার্যকরী, তবে রিশাদের পারফরমেন্সে হতাশ আতাহার আলী। দ্বিতীয় ম্যাচে দেখতে চান মেহেদী মিরাজকে। একটু ডিসঅ্যাপয়েন্টেড টু সি রিশাদ হোসেনের বোলিংও অবশ্যই, বিকজ রিশাদ হোসেন কিন্তু পিএসএলে কিন্তু ভালো 13টা উইকেট নিয়েছে, লাহোর কালান্দাজের পক্ষেও খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তো আশা করেছিলাম যে এখানে একটা ভালো বল করবে, সেটা করতে পারেনি। আমার সুযোগ থাকলে তো হয়তো আমি মেহেদী হোসেন মিরাজকে একটা সুযোগ দিতাম এখানে। অধারাবাহিক পারফরমেন্সে বিপর্যস্ত বাংলাদেশ দল। মাঠের মতো মাঠের বাইরের ঘটনায় অসুখী দেশের ক্রিকেট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান।